ওয়েলকাম টু এনি টাইম লার্নিং এগেইন, ইটস সিয়াম রহমান। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর কিছুটা এরকমই দেখা যায় যদি সেটা CC15 হয়, মানে 2015 হয়। তো একেবারে বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য আজকের টিউটোরিয়াল, মানে একেবারে শুরু থেকে শুরু করার জন্য আর কি। তো আমরা উপরে দেখতে পাইতেছি এখানে কিছু ফাংশন কি আছে, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প। এগুলো হয়েছিল গিয়া মানে আমাদের বিভিন্ন কাজ করার জন্য। এটা হচ্ছে টুলস বার, এখানে বিভিন্ন রকমের টুলস দেখতে পারতেছি আমরা। এটা সিলেক্ট করার জন্য, এটা সিলেক্ট করার জন্য, ক্রপ করার জন্য, এরকম বিভিন্ন রকমের টুলস বার দেখতে পাইতেছি আমরা। আর এই সাইডে আমরা দেখতে পাইতেছি এখানে এটা লেয়ার বার, এটা লেয়ার বার, উপরেটা কালার বার, আর এটা ক্লাউড বার। তো এটা বাদ দিলাম, আমাদের এখানে লেয়ার বারটা দরকার। লেয়ার বারটা আমরা বড় করে নিব তো এই লেয়ার বার। আর মাঝখানেরটা হচ্ছে আমার টাইম লাইন, এখানে আমরা কাজ করব। তো একেবারে শুরু করার জন্য আমাদের তো ছবি ওপেন করতে হবে এখানে, তাই না? তো আমরা এখানে তিনভাবে ছবি ওপেন করতে পারি। একটা ফাইল, ওপেন, এখানে গেলে আমরা আমাদের ছবি পাবো। আমরা এখান থেকে যে ছবিটা ওপেন করব সেই ছবিটা ওপেন হবে। আবার আমরা আরেকভাবে সেটা ওপেন করতে পারি, সেটা হচ্ছে আমরা এই স্ক্রিনে যদি ডাবল ক্লিক করি রাইট মাউসে, তাহলে আমরা ছবিটা ওপেন করতে পারি। আর যদি আমরা ডাইরেক্ট এখান থেকে ছবিটা টাইনা নিয়ে আসি তাহলে তো আসলোই। এভাবে তিনভাবে আমরা ছবিটা ওপেন করতে পারি। আর ছবি ওপেন করার পর দেন আমরা ধরেন ছবি এডিট করলাম। এডিট করার পর আমরা যদি সেভ করতে যাই তাহলে ফাইল, সেভ অ্যাজ, কোথায় সেভ করবো সেটা সিলেক্ট করে কি ফাইলে সেভ করবো, আমরা ছবি যত তাই জেপিজি ফাইলে সেভ করবো, নাম লিখবো, সেভ করে দেব। দেন সাইজটা দেখাবে যে আমরা কতটুকু লার্জে সেভ করবো না স্মলে সেভ করবো। আমরা লার্জে সেভ করবো যেহেতু আমাদের ম্যাক্সিমাম দরকার। ওকে করলে সেভ হয়ে যাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, Ctrl+S চাপ দিলেও আমাদের সেভের জায়গাটা আসবে, আমরা এখান থেকেও সেভ করতে পারি। তো এইভাবে আমরা দুটাভাবে সেভ করতে পারি। এর পরে পর্বে আমরা দেখব আরও একটু কীভাবে আগানো যায়।